স্টেফিট সেলং চ্যানেলে আপনাদের স্বাগত। আমি কোনো প্রথাগত ইউটিউবার বা প্রফেশনাল ইউটিউবার নই। যেরকমভাবে কেরালাটা ভ্রমণ করেছি ঠিক আনকাট ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আজকে প্রথম ভাগটি প্রকাশ করলাম। এটি হাওড়া থেকে কেরালার কোচি অবধি কীভাবে গেলাম এবং কোচি বন্দর কীভাবে ঘুরলাম, ফোর্ট কোচিতে সব কিছুই জানতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক। শান্তিপুর থেকে সন্ধে 6:20 ট্রেন ধরেছিলাম হাওড়ার উদ্দেশ্যে। যেহেতু ট্রেনটি আমাদের ছিল রাত্রির 11:55, তাই খুব তাড়াতাড়ি আমাদের ছিল না। আমরা নির্ধারিত সময়ে কিন্তু শিয়ালদা পৌঁছে গেছিলাম। গালা তাকাও। সকলেই একটু ফ্রেশ হয়ে নিয়ে আমরা ওলা বা উবেরের জন্য অপেক্ষা করছিলাম শালিমার যাওয়ার উদ্দেশ্যে। লাগেজ ছিল প্রচুর। সকলেই ভাবছিল যে ওলা বা উবেরে গেলে বোধহয় সুবিধা হবে। তা শেষ পর্যন্ত আমরা দুটো ট্যাক্সি পেয়েছিলাম। তা খুবই কম টাকায় 350 টাকার বিনিময়ে আমাদের শিয়ালদা থেকে একদম শালিমা স্টেশনে ড্রপ করেছিল। রাস্তা একদম ফাঁকা ছিল, কোনো অসুবিধা হয়নি। অবশেষে শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে আমরা ট্যাক্সি ধরলাম এবং নির্ধারিত সময়ে সেখানে পৌঁছে গেলাম। শালিমার থেকে আমাদের ট্রেন ছিল গুরুদেব এক্সপ্রেস এর্নাকুলাম অবধি রাত্রির 11:50। রাত্রিবেলা খুবই ক্লান্ত হয়ে যাওয়াতে আর সেরকমভাবে ভিডিও করে নিই ট্রেনে ওঠার। তবে খুব ভালোভাবেই ট্রেনে উঠেছি এবং সকালবেলা ঘুম ভাঙতেই আমাদের ট্যুর অপারেটর চঞ্চল বৈরাগ্য, আমি ওনার সাথেই যাই, তা উনি আমাদের সকালে ব্রেকফাস্ট দিয়ে গেলেন দারুণ। আলু পরোটা, কলা, লেবু, মিষ্টি, ডিম, পাউরুটি, দারুণ। সকলের খিদেও পেয়ে গেছিল, রাতে ভালো ঘুমও হয়েছিল, সেই জন্য সকলেই ভালো খেয়েছে। আমার ছেলে মেয়ে দেখুন, মানে প্রত্যেকে একদম ফিট অ্যান্ড ফাইন ভাবে জার্নিটাকে স্টার্ট আপ দিয়েছিল। খুব সুন্দর লাগলো। তা 3AC থেকে একটু বেরিয়ে হঠাৎ দেখলাম একটা সুন্দর লেক যাচ্ছে। এটা তখন ওড়িশা ছাড়িয়ে গেছে সকালবেলা। এইভাবেই চলে গেল দুটো দিন। অবশেষে তৃতীয় দিন একদম রাইট টাইমে গুরুদেব এক্সপ্রেস নামিয়ে দিল আমাদের এর্নাকুলামে। দেখুন 3:14, টাইম ছিল 3:10। একটা জিনিস বলা বাহুল্য, প্রচণ্ড ঠান্ডায় আমরা বেরিয়েছিলাম কেরালার উদ্দেশ্যে। এই এর্নাকুলাম জাংশনে নেবে একটা অভূতপূর্ব অনুভূতি কিন্তু আমাদের কাজ করলো। এত গরম যে সোয়েটারপত্র রাখার আর কোনো স্পেস পাচ্ছিলাম না। যাই হোক, চঞ্চলদা আমাদের হোটেলে নিয়ে গেলেন। এখানে চলছে এখন হোটেলে যাওয়ার পর স্ন্যাক্সের আইটেম। আধ ঘন্টার মধ্যে আমাদেরকে ভেজে খাইয়ে দিল দারুণ সুন্দর ভেজ পকোড়া, সাথে সস। দুর্ধর্ষ এনজয় করলাম আমরা। এত ভালো ফাস্ট সার্ভিস খুব কমই পেয়েছি। হোটেলের নাম ছিল শালিমার, একদম এর্নাকুলাম স্টেশনের পাশেই হোটেল। হোটেলের ডেসক্রিপশন বিবরণ আমি সব স্ক্রিনে দিয়ে দেবো, সাথে আপনাদের ডিটেলসেও এখানে সব দেখতে পাবেন যে হোটেলটা কেমন। খুব সুন্দর হোটেল ছিল, তাতে কোনো সমস্যা ছিল না। এই হলো আমাদের স্টাফ ছিল চঞ্চলদার, নয়ন এবং সৌভিক, অত্যন্ত ভালো ছেলে। এটা আমার শাশুড়িদের ঘর, শ্বশুরদের ঘর। প্রত্যেকের ঘর একদম দুর্ধর্ষ। এটা আমার শালাদের ঘর। মানে ঘর নিয়েও কোনো রকম কোনো সমস্যা আমাদের হয়নি। একদম সঙ্গে সঙ্গে ট্রেন থেকে নেবেই আমরা 4:30-র মধ্যে রুম থেকে শুরু করে ব্রেকফাস্ট সব কিছু পেয়ে গেছি। এখানেই মুগ্ধ করেছিল আমাদের চঞ্চলদার নাম্বারও স্ক্রিনে দেওয়া থাকবে, প্লাস ডেসক্রিপশনের বক্সে দেওয়া থাকবে। আপনারা ইচ্ছা করলে বিভিন্ন ট্যুরের জন্য আয়োজন করতে পারেন। এই দেখুন, এই আমরা এখন সন্ধেবেলা একটু বেরোচ্ছি কোচির মেন যে পয়েন্ট, বোটিং পয়েন্ট, সেখানে একটু রাতের লাইটিং দেখার জন্যে। চলুন দেখে নেওয়া যাক কোচির লাইটিং। কোচিতে বেসিক্যালি যে ট্রিপটা হয় এই ট্রেনেই সকলে যান। এবং আপনাদের বলে রাখি, ট্রেনটা যদি লেট না করে আপনারা কিন্তু অবশ্যই হোটেলে একটু রেস্ট নিয়ে একটু ব্রেকফাস্ট খেয়ে 5:30-6টার দিকে আপনারা কিন্তু স্বামী বিবেকানন্দ বোটিং পয়েন্টে অবশ্যই সন্ধ্যাবেলা পৌঁছে যাবেন। কারণ সন্ধেবেলাতে আপনি কোচি বন্দরে যে এত সুন্দর লাইটিংগুলো দেখতে পাবেন, সেগুলো কিন্তু দিনের বেলায় আপনি দেখতে পাবেন না।
কারণ আমি মনে করি এর্নাকুলামে কেরালা এত বড় ট্রিপের মধ্যে এক রাত্রির বেস্ট। দেখুন এটা হলো মেন ঘাটের পয়েন্ট। তাই আপনাদের বলে রাখি সন্ধেবেলা কিন্তু অবশ্যই আপনারা এই জেটি ঘাটে যাবেন এবং সমগ্র জেটি ঘাটটা পায়ে হেঁটে অবশ্যই দর্শন করবেন। কারণ টোটাল এরিয়াটা যদি আপনি পোর্ট অবধি না যান তাহলে কিন্তু আপনি ঠিকভাবে কোচি বন্দরটার রাতের সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। চলুন এবার আর বেশ কিছু কথা না বাড়িয়ে আস্তে আস্তে উপভোগ করা যাক কোচি রাতের বন্দরটা। ভিডিওটা একটু বড় হবে কারণ আমি আগেই এখানে বলেছি এবং আনকাট ভিডিও থাকবে। এটা একটু এগোবো আর আপনারা সৌন্দর্যগুলো উপভোগ করবেন। আমরা সকলেই গেছিলাম, এত গরম সকলে আইসক্রিমও খেয়েছি। চলুন একটু দেখে নেওয়া যাক। যেহেতু কেরালায় নারকোল স্পেশাল, তাই নারকোলের এই আইসক্রিমটা অবশ্যই ট্রাই করবেন, দারুণ। আমরা বোটিং কিন্তু করেছিলাম দিনের বেলায়, পুরো কোচি বন্দর ঘুরে এবং ফোর্ট কোচি অবধি। রাত্রিবেলা আপনারা কিন্তু অনেক ধরনের দামি বোট পাবেন এখানে। সেখানেও কিন্তু আপনারা যদি আপনারা অনেক ফ্যামিলি থাকেন একসাথে, সেখানে কিন্তু একটা বোট ভাড়া করে সেখানে জলের মাঝখানে খুব সুন্দরভাবে এনজয় করতে পারেন। আমাদের সকলেই ফ্যামিলি ছিল, কিন্তু রাতে কেউ করতে রাজি হয়নি বলে এটা করিনি। আপনারা দেখুন একটা ট্যুরিস্টের এই পয়েন্ট দেখাচ্ছি আপনাদের, এই দেখুন এগুলো কিন্তু অত্যন্ত ভিআইপি এবং খুব সুন্দরভাবে পরিচালনা করে এরা। যাই হোক, অনেক ক্লান্ত হয়ে গেছিলাম, তাই এখান থেকে আস্তে আস্তে রওনা দিলাম এবার হোটেলের উদ্দেশ্যে। হোটেল থেকে বোটিং পয়েন্ট পর্যন্ত আসতে 100 টাকা টিকিট লেগেছিল আমাদের। রাতে গিয়েই পরিবেশন হলো চঞ্চলদার সেই ফেভারিট গরম গরম ভাত। ওহ, সে কি অমৃতস্বরূপ রান্না! আলু ভাজা বাড়ির মতো গরম গরম, মুসুরির ডাল, মুরগির মাংস, একটা ভেজ সবজি, মানে প্রচুর খেয়ে ফেললাম। রান্না অতুলনীয়, এখানে না বলার কিছু নেই। এটা আপনারা না আসলে বা বুঝতে পারবেন না। আর ওদের সার্ভিস নিয়ে কোনো কথা হবে না। টোটাল 14 দিনের কেরালা ট্রিপে কোনোদিন আমাকে ফোন করে বলতে হয়নি যে দাদা রান্না হয়ে গেছে। আমি বরং প্রিপেয়ার হইনি যে রান্না হয়ে গেছে, খেতে যেতে আমাদেরই দেরি হয়েছে। চলুন এনজয় করি খাওয়াটা। একটু আলু হয়ে অঞ্চলদা, আর একটু ডালও দিও। কেমন? অসাধারণ না? কেমন হয়েছে না? ও যা ইচ্ছা দাও, তুমি দাও তো আমাকে। ওটা বাচ্চা তাহলে আমাকে যা ইচ্ছা দাও। যা ইচ্ছা দাও, কোনো ব্যাপার না। আমাকে একটু ঝোল দিও আমাকে। সলিড পিস থাকলে আমায় দিও, অসুবিধা, আমার কোনো ব্যাপার না, যা ইচ্ছা। হ্যাঁ ঠিক আছে। এইখানে এবারে চলে আসি হোটেল শালিমার মেট্রো হোটেলটি নিয়ে। হোটেলটা কিন্তু বেশ সুন্দর, একদম স্টেশনের পাশে হওয়াতে এখান থেকে মেট্রো স্ট্যান্ড, সমস্ত কিছু, অটো স্ট্যান্ড, সমস্ত মার্কেট সবই কাছে এবং বোটিং জেটিঘাটও প্রায় 2 কিলোমিটারের মধ্যে। তাই হোটেলটি নিয়ে কোনো কথা হবে না। খুব রেপুটেটেড হোটেল এবং 2 স্টার হোটেল, লিফট থেকে শুরু করে সব কিছুই আছে। চঞ্চলদা যে কটি হোটেল আমাদের দিয়েছিলেন কেরালা ট্রিপে, সব একটা একটা করে দেখাবো আপনাদের। সব হোটেলেই কিন্তু লিফট ছিল এবং সবই খুবই মিনারেল ওয়াটার সেখানে ছিল।
কোনো রকম অসুবিধা জলেরও কিন্তু হয়নি। যাই হোক, হোটেলটি একটু ঘুরে দেখুন, আমি আপনাদের ঘুরে দেখাচ্ছি। এটা রিসেপশন। এরপরে লিফট দিয়ে গিয়ে আমাদের হোটেল ছিল দোতলায়। খুব সুন্দর, 12টা থেকে 12টা চেক আউট চেক ইনের টাইমিং। সমগ্র কেরালাতে কিন্তু এটাই পেয়েছি আমরা। সিঁড়ি দিয়ে ইচ্ছা করলে যাওয়া যাবে, লিফটও ইউজ করতে পারেন। চলুন একটু ঘুরে দেখে নেওয়া যাক হোটেলটি। আলু চচ্চড়ি তো আছে না, আলুর দম? ও, এটা দুপুরের হচ্ছে। এরপর সকালে টিফিন খেয়ে আমাদের তাড়াতাড়ি বেরোনোর উদ্দেশ্য ফোর্ট কোচির উদ্দেশ্যে। সকালে হয়েছিল গরম গরম লুচি, আলু চচ্চড়ি আর ডিম সেদ্ধ। সমগ্র ট্যুরে টিফিনে ডিম সেদ্ধ মাস্ট, অসাধারণ খেলাম। যেহেতু এর্নাকুলাম কোচির ট্রিপটা এক রাত্রের, তাই পরের দিন সকালে ফোর্ট কোচি এবং কোচির সাইট সিন ঘোরার জন্যে এতটুকু লেট করবেন না প্লিজ। পারলে 8টার সময় বেরিয়ে পড়বেন, তাহলে বোটে আপনার অনেকটা ঘুরতে পারবেন। সকালবেলা আপনার হোটেল থেকে টোটাল সাইট সিন করা এবং বোটিংটা চার্জ কিন্তু অতিরিক্ত। সেটা যদি ভালো বোটে করেন 500 টাকা মাথা পিছু ইনক্লুডিং গাইড চার্জ। এটা কিন্তু কম্পালসারি, আপনাদের লাগবেই। তাই একটু দেখে শুনে ভালো বোট আপনার ট্যুর অপারেটরই অ্যারেঞ্জ করে দেবে। এই অটো করে আমাদের পাঠিয়ে দেওয়া হলো সেই রাতে যেখানে বোটিংয়ে গেছিলাম সেইখানে। ওখান থেকেই ছাড়বে আমাদের বোট। দেখে নেবেন আমাদের বোটটি, এবং সকালের দৃশ্যটাও। কালকে রাতের যেখানটা ঘুরেছিলাম সকালেও কীরকম লাগছে সেটাও দেখে নিন, পুরো পরিষ্কার দেখতে পাবেন। অসাধারণ দৃশ্য। সকালবেলায় যখন এই ট্রিপটায় আপনারা বেরোবেন ফোর্ট কোচির উদ্দেশ্যে, সাথে পর্যাপ্ত পরিমাণ জল রাখবেন এবং টুপি আর চশমা একটু খেয়াল রাখবেন, বাঁদরে কিন্তু নিয়ে নেয়, তাই একটু দেখে শুনে। আর জলের মধ্যে গাইডরা যেরকমভাবে বলবে সেগুলো একটু শোনার চেষ্টা করবেন, কারণ ওরা যেগুলো বলবে সেগুলো যদি আপনারা না শোনেন তাহলে কিন্তু কোচি বন্দরে কোথায় কি আছে সেগুলো কিন্তু বুঝতে পারবেন না। আমার যেহেতু মাইক ছিল তাই আমি সমগ্র ভিডিওটা সামনে দেখবেন করেছি, আর গাইডের কলারে কিন্তু মাইকটা লাগানো ছিল, তাই সমগ্র ভিডিওর সাথে গাইডের কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, তাহলেই আপনাদের দেখা হয়ে যাবে। এবং আগামী দিন যখন কোচি ভ্রমণ করতে যাবেন তখন কিন্তু সেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে কী দেখেছিলেন। এই হলো আমাদের আজকের যার নাম সান্টা মনিকা। দুর্ধর্ষ লেগেছে আমার এই টেস্টটা চঞ্চলদার। ট্র্যাডিশনাল এইভাবে এক ধরনের জলযানের মধ্যে আজকের ভ্রমণটা করার জন্যে, কারণ কেরালায় এসেছি, কেরালা ট্র্যাডিশনাল জিনিসগুলোই আমার আপন করতে বেশি ইচ্ছা হয়েছিল। তাই অন্যান্য বাকি সাজানো গোছানো বোটের থেকে এই ট্র্যাডিশনাল এই বোটটি আমার খুব পছন্দ হয়েছিল। এখন এতে করেই আমাদের টানা 3 ঘন্টার জার্নি।
এবারে আস্তে আস্তে এগিয়ে চললাম আমাদের জলযানের উদ্দেশ্যে। তবে বলে রাখি, নিচের ডেকের থেকে পারলে ওপরের ডেকে বসার চেষ্টা করবেন, এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত অভিমত। এই দেখুন বিভিন্ন ধরনের বোট আছে, আমার কিন্তু এই বোটটাই আমার ভালো লেগেছে, আর যেটাতেই আমি উঠতে চলেছি। হ্যাঁ, যেটা বলছিলাম, ওপরের দিকে বসলে কিন্তু যারা একটু ভিডিওগ্রাফি বা ভালো করে ডিটেলসে দেখতে চান সামনে থেকে, তাদের জন্য কিন্তু ভালো। নিচে কিন্তু আমার খুব একটা ভালো লাগে না, তাই আমি ওপরেই বসেছিলাম। আমার বাবা মা যেমন নিচে বসেছিল দেখতেই পাবেন, বাকি সকলেই ওপরে ছিল। চলুন এবার এনজয় করা যাক, আর একটু ধৈর্য ধরে সম্পূর্ণ বিষয়টা ভালো করে দেখবেন, কারণ ভিডিওটা একটু লং, কিন্তু অনেক জিনিস জানার আছে। ওপর থেকে সিনগুলো দেখতে পাবো মা। এদিকে সবই ছাড়া, এত ছাওয়া রোদ করলে হবে? বেড়াতে এসছি। হ্যাঁ এই তো রোদটা ঘুরে গেলে আবার ওইদিকে চলে যাবেন। এত ব্যাপারটা। এই আমাদের ম্যানেজার, বুঝলে তো? ম্যানেজার মানে না, ওনার প্লাস সব কিছুই আর সারা বিশ্বই দেখতে হবে। এখন আমরা ব্যাক ওয়াটারে আছি, কেরালা টোটাল 44 রিভার। তিনটে ব্রিজ কানেক্ট আছে। এটা তো সেকেন্ড ব্রিজ। ফার্স্ট ব্রিজ আছে হাউসবোট মডেল, সেকেন্ড ব্রিজ রেনবো মডেল, নাম্বার 3 ব্রিজ চাইনিজ ফিশিং নেট মডেল। তিনটে ব্রিজ কানেক্ট করে 3.5 কিলোমিটার লেন্থ সমাধি করেছিল। তার 14 বছর পরে গেছে হাড় মাটি নিয়ে পর্তুগিজ লিসবনে নিয়ে চলে গিয়েছিল। তা ইউরোপিয়ান ইন্ডিয়ার প্রথম যে চাষটা, সেই চাষটা দেখতে যাব। তারপর যখন রিটার্ন আসবো, বীজ যেটা নিউ এটা পুরাতন, আমরা দুটোই কভার। কোচিতে টোটাল 10টা বোটের পারমিশন আছে ওই চ্যানেল দিয়ে যাওয়ার জন্য। সব বোট যেতে পারবে না। এটা টাটা গ্রুপের 5 স্টার হোটেল। হোটেলটার নাম আছে তাজ। এটা 5 স্টার হোটেল টাটা গ্রুপের। আমাদের বোর্ডের সিধা দেখুন যে পাইপলাইন বানানো আছে বোর্ডের সিধা, যেটা প্রথমে বলছিলাম চাইনিজ ফিশিং নেট মডেল ব্রিজ। বোর্ডের বাঁ সাইডে দেখুন একটা ব্রিজ কানেক্ট আছে বোর্ডের বাঁ সাইডে, এটা হচ্ছে চাইনিজ ফিশিং নেট মডেল ব্রিজ। বাঁ সাইডে ওটা কোচিন শিপইয়ার্ড, আপনারা সবাই জানেন ইন্ডিয়াতে সবচেয়ে বড় জাহাজ এখানে তৈরি হয়েছে। আইএনএস বিক্রান্ত চলে গেছে, বোম্বাইতে চলে গেছে। ইন্ডিয়াতে সবচেয়ে বড় যুদ্ধ জাহাজ, এটাই হচ্ছে পুরাতন কোচিন পোর্ট। এই পোর্টের নাম হচ্ছে প্লিজ সিট ডাউন। একটা পয়েন্ট বলে আমাদের বোর্ডের ডান সাইডে বাম সাইডে দু সাইডে দেখুন পানির বাচ্চা হয়। দুবাই, ইরান, ইরাক, কুয়েত, কাতার যে ক্রুড অয়েল গুলো আছে এখান থেকে আনলোডিং, জাহাজে করে আসার পরে এখান থেকে আনলোডিং করার পরে চলে গেছে কোচিন এখানে ম্যাক্সিমাম 22 কিলোমিটার। আর বোর্ডের শীতল এটাই হচ্ছে বিলিংটন আইল্যান্ড। 1920-তে ব্রিটিশ লোক বানিয়েছিল আইল্যান্ডটা। আইল্যান্ডটার ভিতরে এয়ারপোর্ট ইন্ডিয়ান নেভি চ্যানেল, সব বোর্ডের চ্যানেল দিয়ে পারমিশন নাই। দেখো আমাদের একটা আগে বোর্ড যেত আমাদের বোর্ড, ওই জন্য পারমিশন এই চ্যানেলে যে বোর্ডটা পারমিশন থাকবে তারা এখান থেকে যেতে পারবে। এখান থেকে প্যাকেজ আছে রাখতে দিবে 22,000 টাকা আছে, 25,000 টাকা আছে, 30,000 টাকা আছে, যেগুলো বর্ষ ভাগ আছে।
এটাই হচ্ছে বিল্ডিংটা আইল্যান্ড, এটাই হচ্ছে পুরাতন কোচিং পোর্ট। বোটের বাঁ সাইডে এটা ক্রুজ টার্মিনাল। যত ক্রুজ আছে ফরেন গেটে এই টার্মিনাল ব্রিটিশ এসে বানিয়েছিল। এটা ম্যানমেড আইল্যান্ড। এই আইল্যান্ডটা 1800 এর কাজ হচ্ছে। সিটগুলো আছে, তারপরে এখান থেকে স্টোর বেড আসবে, যখন পেটনা সিমেন্ট লেখা আছে তার একটু এগিয়ে গেলে দেখতে সোয়ারি সিমেন্ট আছে, তার পিছনে আছে আল্ট্রাটেক সিমেন্ট। ওগুলো ট্যাগটা পুরো হর্স পাওয়ার হচ্ছে 6000, আমাদের বোর্ডের হর্স পাওয়ার হচ্ছে 90 এটাই ফিশিং বোট ঢুকছে, বড় ফিশিং বোট ঢুকছে। এটা সবসময় বড় পাবেন। আমাদের বোর্ডের ডান সাইডে সিধা আছে কোচিং ইম্পোর্ট, ওটা ডিপি বলে, ওটা স্পোর্টিং ইম্পোর্টিং এর জায়গা। ওটা দুবাই পোর্ট বানিয়ে সাথে যাবো। আপনাদের সাথে আমি যাবো। প্রথমে ভাস্করিং চার্জ দিব, তারপরে বিচ, ফিশ মার্কেট ওটা কভার করে ফের ক্রুজে আসবো। এটা প্যাকেজ আছে, কোচি থেকে রাখা দেবে প্যাকেজ আছে। 22,000 টাকা আছে, 25,000 টাকা আছে, 30,000 টাকা আছে। 4 দিনের প্যাকেজ ক্রুজ আছে। ক্রুজ উপর আসার পরে গেস্টগুলো এখানে চলে আসে, তারপর আমাদের বোট বুকিং হয়। যখন জাহাজে ম্যাক্সিমাম 10 থেকে 12টা বোট বুকিং করে নেয়, তখন আমাদের বোট এখানে লাগাতে হয়। এখান থেকে আজকে লুনার চলে যাবে। অফিস কোচিং পোর্ট হারবার অফিস। এই হারবার অফিসটা 3টে মডেল আছে। প্রথম মডেল মসজিদ মডেল, তারপরে মন্দির মডেল, তারপরে চার্চ মডেল। এটা তাজ ভিভান্ডা, এটা হচ্ছে কোচির ফার্স্ট 5 স্টার হোটেল তাজ মালাবার। বোর্ডের বাঁ সাইডে দেখুন সেকেন্ড বিল্ডিং তাজ মালাবার হোটেল। এটাই হচ্ছে পুরাতন কোচিন পোর্ট, পুরাতন সিটি। এটা কোচিন নিউ পোর্ট, দুবাই বানিয়েছে 30। এখান থেকে স্পাইস, মশলা, সি ফুড এক্সপোর্ট চলছে দুবাই। সবাই বুঝতে পারছেন তো নাকি? আমি বাংলায় করছি, এরপরে আপনারা বাংলায় কেউ বলবে না, ইংলিশে। যে ক্রেনগুলো দাঁড়িয়ে আছে বোর্ডের ডান সাইডে, এটা হচ্ছে কোচিন নিউ পোর্ট। যে ক্রেনগুলো আছে ওটা হচ্ছে মেড ইন চায়না। ওর নাম হচ্ছে কি ক্রেন, হাইড্রোলিক ম্যাগনেটিং সিস্টেম। একটা ক্রেনের দাম হচ্ছে 32 করোড়, 3,200 কোটি টাকা খরচা করেছে দুবাই। এখন 80% দুবাই, 20% কোচিন পোর্ট। এখান থেকে স্পাইস, মশলা, সি ফুড এক্সপোর্টিং চলছে। এখন একটা জাহাজ এসছে, জাহাজটা লোডিং আনলোডিং করে এখান থেকে চলে যাবে সিধা আর সৌদিতে। হ্যালো, প্লিজ সিট ডাউন। তো বসে যান। সিধা দেখুন সমুদ্রের দিকে একটা জাহাজ দাঁড়িয়ে আছে, ওখানে আনলোডিং চলছে, স্টোর আছে ওখানে। দু সাইডে আছে, এক সাইডে আছে ওয়াইপিন আইল্যান্ড, এক সাইডে পোর্ট হচ্ছে পুরাতন সিটি। দু সাইডে আছে চাইনিজ ফিশিং নেট বাঁধা আছে। আপনারা দেখেছেন আমাদের বাংলায় দেখুন, এটা সংগম এরিয়া। অনেক ছবি এখানে পড়ে গেলে জলে পড়ে যাবে, উন্নিটা করে নিবে। প্রথমে ভাস্করিং এসেছিল কালিকার। সমুদ্র দিয়ে আরেকটা জাহাজ ঢুকছে, ওটাও মাটি কাটা জাহাজ। মাটি কেটে জাহাজে ভরবে, জাহাজে ভরে নিয়ে সমুদ্রে চলে যাবে ম্যাক্সিমাম 20 থেকে 25 কিলোমিটার। ওখানে গিয়ে মাটিটা ফেলে আবার রিটার্ন চলে আসবে। এটা ইন্ডিয়ান কোস্ট গার্ড, ভারতীয় কোস্ট গার্ড ট্রেনিং সেন্টার। কোস্ট গার্ড বলতে গেলে এটা বর্ডার সিকিউরিটি, সমুদ্রের বর্ডার সিকিউরিটি গুলো বলা হয়। নেভি কোস্ট গার্ড দুটো ভাগ আছে। এটা কোস্ট গার্ডের হেড অফিস প্লাস ট্রেনিং সেন্টার। এটা ইন্ডিয়ান কোস্ট গার্ড। ডান সাইডে এসে পেরিয়ার এসে, বোর্ডের ব্যাক সাইডে এসে ব্যাম্বরার লেক, বোর্ডের সিধে এসে আরব সাগর। কালার ডিভাইড দেখতে পারবেন একটু, পানির কালারটা। এইবার বোটটা হিলবে, কেন মোহনাতে চলে এসেছি। এটা হচ্ছে মেন মোহনা। এটা
আর আমাদের বোর্ডের বাঁ সাইডে আছে স্পিনার লেখা আছে বিল্ডিং এ দেখুন, এটা ব্রিটিশের টাইমে স্পোর্টিং ইম্পোর্টিং এরিয়া এটাই ছিল। মোহনা, এই ধরনের একটা মোহনা এখানে আরো ডিপ বেশি আছে এই জায়গাটায়। পেরিয়ার রিভার, ব্যাম্বরনাথ লেক, বোর্ডের সিধা আছে, আরব সাগর আছে। দেখুন একটা আইল্যান্ড থেকে আরেকটা আইল্যান্ডে যাওয়ার জন্য বাই রুটে গেলে ম্যাক্সিমাম 22 কিলোমিটার, এখান থেকে গেলে 5 মিনিট। দেখুন সব নিয়ে চলে যাচ্ছে, ওটা বলা হয় বার্জ বলা হয়, জাঙ্গার মতন, এটা রো সার্ভিস বলা হয়, কার বাস সবকিছু নিয়ে চলে যাচ্ছে একটা আইল্যান্ড থেকে আরেকটা আইল্যান্ডে। বাই রুটে গেলে 22 কিলোমিটার, এখান থেকে গেলে 5 মিনিটে পৌঁছে যাবেন। ডলফিন বহুত লাখ, বোটের সিধা ডান সাইডে ডলফিন দেখুন, বোটের ডান্স বহুত লাখ হয়েছে আপনাদের, বোটের ডান সাইডে সিধা দেখুন, ওই দেখুন উঠেছে, বোট ওইদিকে নিয়ে যাচ্ছে। আর বেশি ইঞ্জিনের সাউন্ড হলেও নিচে চলে যাবে, উঠবে উঠেছে না? হ্যাঁ, এবারে রোলিংটা বেশি হবে, ভয় করার কোনো সবাই ডলফিন আস্তে আস্তে দেখবেন। হ্যাঁ, সবাই দেখতে পাবেন, কোনো অসুবিধা নেই। বোটের সিধা আরব সাগর। কোনো অসুবিধা নেই, আপনারা আস্তে আস্তে দেখুন। ওই ডলফিন দেখুন মাছ ধরছে, দেখুন বোটের ডান সাইডে মাছ ধরতে এসছে, উঠছে। সবাই দেখেছেন না? নিচের লোক সবাই দেখতে পেয়েছেন তো? আমরা এই ফোর্ট হচ্ছে আইল্যান্ডে নামবো, নামার পরে আমরা যাই গ্রুপটা লেবে গেলে আরামসে এক এক করে আমরা নিচে নামবো, কেউ জলদিবাজি কেউ করবে না, আরাম। এবার এতক্ষণ ঘোরার পরে আমরা চলে এলাম ফোর্ট কোচি বন্দরে। ফোর্ট কোচি একটা আইল্যান্ড এবং এখানে অসাধারণ সুন্দর রাস্তাঘাট এবং প্রচুর গাছ আছে। আর সবচেয়ে উল্লেখযোগ্য হলো এখানে ভাস্কো দা গামার সমাধি। কালিকট বন্দরের পর ভাস্কো দা গামা এই ইন্ডিয়ার এই অংশটিতে উপস্থিত হয়েছিলেন এবং এই সম্পর্কে গাইডও যেগুলো বলবে সেগুলো সবই ভিডিও করা আছে, আপনি আগামীতে সব কিছু শুনতে পাবেন, দেখতে পাবেন। এই বন্দরটি এত সুন্দর এবং এত প্রাচীন, প্রত্যেকটি অংশে এখানে পৌরাণিক একটা ছোঁয়া আছে, তাই অবশ্যই সামনের ভিডিওটি দেখুন। এটা কিন্তু বহু পুরনো প্রাচীন রেস্টুরেন্ট। এটাকে বলে ফোর্ট কোচি। ও মা, ওকে
এটা ওপেন এয়ার থিয়েটার, দেখো একদম খোলা মঞ্চ, বুঝলো? এটা হলো আমাদের নাকচম্পা গাছ, এটা কোটকচিতে আমরা এখন দেখছি নাকচম্পা গাছ। বাবা এটা সত্যি নাক থাকে, সত্যি। এটা এটা এটারও নাকচম্পা গাছ, ডোন্ট টাচ। একটা ছোট্ট সাজেশন দিয়ে রাখি, যখন আপনারা বোট থেকে নামার পর ভাস্কো দা গামা সমাধিস্থলে যাবেন, তখন যাবেন রাস্তা দিয়ে এবং আসবেন সমুদ্রের ধার দিয়ে, কারণ সমুদ্রের ধারেই কিন্তু আপনার মূল মাছের বাজারটা, যেটা কিন্তু দেখার মতন। যে ভাস্কো ডি গামা সবাই শুনেছেন না? ভাস্কো ডি গামা এক নাবিক থা, পর্তুগিজ। প্রথমে এসেছিল পর্তুগিজ থেকে শ্রীলঙ্কায় গিয়েছিল, ইন্ডিয়া ভাবে শ্রীলঙ্কা পৌঁছে গিয়েছিল। তারপরে ইন্ডিয়াতে কালিকাট বলে একটা জায়গা আছে, এখান থেকে 4 ঘন্টার রাস্তা। কালিকাটে ওখানে যাওয়ার পরে ওখানে থাকার পর লাস্ট কোচিতে এসেছিল। এখানে এসেছিল 1502, 1524 মারা গিয়েছিল। তারপরে চার্চের ভিতরে সমাধি করা আছে। তার 14 বছর পরে ওর হাড় মাটি নিয়ে পর্তুগিজ লিসবনে নিয়ে চলে গিয়েছিল। এটাই হচ্ছে প্রথম চার্চ। এটা প্রথম ট্যাক্সার ছিল কাঠের, ট্যাক্সারটি ছিল কাঠের। তারপরে মডিফাই করেছে 1779-তে, খুব ট্যাক্সারটাও নতুন করে বানিয়েছে। এটা দু সাইডে দেখতে পাবেন যে আগেকার দিনে যে ফ্যানগুলো কাপড়ের, যে রশি দিয়ে ট্রেনের যে পাইপ দিয়ে ঘেরা, ওটা হচ্ছে সমাধি। ঠিক আছে, এক এক করে ভিতরে ঢুকবেন। ঢোকার পরে জুতো শুগুলো খুলে আরামসে ঢুকে, জোরে আওয়াজ করবেন না। ভিডিও অ্যালাউড নাই, অনলি ক্যামেরা অন করে তুলতে পারবেন, ভিডিওটা অ্যালাউড নাই। ঠিক আছে, আরামসে জোরে কেউ কথা বলবে না, আরামসে গিয়ে আরামসে দেখে 2 মিনিট বসবেন। তার জন্য আমাদের টাইম আছে, 2 মিনিট 5 মিনিট বসে আরামসে দেখে আবার ফের বাইরে চলে আসবেন। ঠিক আছে, চলুন। ভিতরে দাদা, ভিতরে গিয়ে খুলবেন। সেইটাই বিজ্ঞানী। এটা কি জিনিস? স্টিম বয়লার, স্টিম পানি ব্রিটিশের টাইম 1956। এটা স্টিম বয়লার, ব্রিটিশ আমল স্টিম বয়লার। আমি খাবোই না, ও খা, ও বিষ। কোনটা? ওই ওই শ্বাস দিয়া। মাছ দিয়ে কেন খাবো? দোমালা এগুলো সব। এইবার যে কথাটা বলেছিলাম, এবার পড়বে প্রপার মাছের বাজার। এই ধরুন অক্টোপাস, চিংড়ি। আপনাদের হাতে একটা দারুণ সুযোগ থাকবে, যদি আপনারা রান্নার টিম নিয়ে যান, তাহলে এখান থেকে দারুণ মাছ এবং খুব খুব সস্তায় আপনারা কিন্তু কিনে নিতে পারবেন। এগুলো প্রায় 15 কেজি 20 কেজি ওজনের ভেটকি মাছ, গলদা চিংড়ি, মানে এমন কোনো সামুদ্রিক ভালো মাছ নেই যেখানে কিন্তু নেই, এবং একদম ফ্রেশ। ওই চাইনিজ ফিশিং নেটে প্রচুর এরকম মাছ উঠছে, ঠিক আছে। এবং এই ভেটকি আমার খুব লোভ লেগেছিল, বাট আমি ভেটকিটা নিতে পারিনি, মানে আমি ভিডিও করার উদ্দেশ্যে ভুলে গেছিলাম। টুনা ফিশও কিন্তু খুব ভালো। এই লাগাতার দেখুন এই ফিশ মার্কেটটা, দারুণ এনজয় করবেন। চলুন দেখা যাক। সিলভার পম্পেট। হ্যাঁ, এ দেখো, এটা এটা আসল ভেটকি। হ্যাঁ, তা ভেটকি তো এখান থেকে আসে।
এগালা চিংড়ি দেখ, চিংড়ি এই জায়েন্ট চিংড়ি না কি বলে কোনটা? ওটা অন্য স্কোয়ারেল ফিশ। মোটা দাও। ও এইটা কি? ওইটা তোমার হচ্ছে লটটাই। এই দেখো এইগুলো আমরা খাই না, বুঝলে তো, এগুলো আমরা খাই না। ও এই দেখো লাল মাছ। ও লাল মাছ। ভালো ভালো। इनका हाउ मच, कितने करके केजी? वो लाटे लाटे भेटकी। কোনটা কোনটা অক্টোপাস আবার খাই না তো, খাই না অক্টোপাস, বলো কি কি अपने आप खुल जाएगा। ওরে না এই জাহাজটা দেখ কি রে বাপ রে বাপ আলেকজান্দ্রা এটা দুবাইয়ের কন্টেনার। মাল যাচ্ছে দেখেছিস বাপ রে এই হলো জাহাজ, মাল যায় দেখ আমাদের দেশ থেকে বিদেশ, এখানে গেলেই দেখা যায়। এবারে মাছের মার্কেট দেখে অবশ্যই ফেরার পালা। ফেরার সময় জাহাজটা ঠিক অপোজিট প্রান্তে দূর থেকে যে বড় বড় ক্রেনগুলো জাহাজগুলো সেগুলো দেখাতে দেখাতে ফিরবে, এবং জাহাজের মধ্যে একটা অ্যারেঞ্জমেন্ট হবে গানের, অনেক বাচ্চারা গান গায়, নাচে, সব কিছুই করে, সেগুলো দেখে দারুণ এনজয় করা যায়। এবারে দেখুন অনেক কিছু অন্যান্য জিনিস যা গাইড আপনাদের বলবে এবং আপনারা সেগুলো উপভোগ করুন। অনলি ফর দি গ্র্যান্ড হ্যাজ গেছে ওদের জন্য ওনার হচ্ছে ইউসুফ আলী, যে লুলুমাল ওয়ানার। এটা যে ফার্স্ট আইল্যান্ড 1744 এ বানিয়েছিল পর্তুগিজ লোক। এখন এটা কেডিডিসি গভর্নমেন্ট এটা 3 স্টার হোটেল বানিয়ে দিয়েছে। সামনে একটু এগিয়ে গেলে দেখতে পাবেন প্যালেসটা। এগুলো কটেজ বলা হয়, কটেজ, হানিমুন কটেজ, ফ্যামিলি কটেজ। এটাই হচ্ছে ফার্স্ট আইল্যান্ড। আইল্যান্ডটার নাম হচ্ছে বোলগাটি আইল্যান্ড, প্যালেসটার নাম হচ্ছে বোলগাটি প্যালেস। এখন কেডিডিসি
অবশেষে এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে ফিরলাম প্রায় দুপুর 2টো। এরপর আমাদের খাওয়া দাওয়া করে বেরোনোর পালা, কারণ আমাদের গন্তব্য মুন্নার, যা এখান থেকে মোটামুটি 124 কিলোমিটার। সময় লাগবে 5 থেকে 5.5 ঘন্টা। যেহেতু যাওয়ার পথে বেশ কিছু সাইট সিন আছে, তাই আমরা 1:30টার মধ্যেই রওনা দিলাম হোটেল থেকে। এই হলো আমাদের বাস, এবং এসি বাস সম্পূর্ণ, কারণ এর্নাকুলামে ভালোই গরম। এবং চঞ্চলদা সমগ্র স্টাফ তুলে নিয়ে আমাদের দুপুরে ভালো করে খাইয়ে আমাদের রওনা দিলাম কোচির উদ্দেশ্যে। দুপুরে আজকে হয়েছিল মাছ ভাত, ভিডিওটি করা হয়নি কারণ আমি স্নান করতে গেছিলাম। আমাদের পরবর্তী মুন্নার এপিসোডটি দেখার জন্যে পারলে সাবস্ক্রাইব করবেন। আমি কোনো প্রফেশনাল ইউটিউবার নই, আমি আগেও বলেছি এখনও বলছি, তাই পারলে সাথে থাকবেন এবং পরবর্তী এপিসোডটি দেখবেন।